নমস্কার বন্ধুরা, আবারও রাজ্যে প্রচুর কনস্টেবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে। এবার কনস্টেবল নিয়োগ করা হবে রাজ্যের আবগারি দপ্তরে। সেখানে কিন্তু পুরুষ এবং মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে। তো অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি জানানো হয়েছে জানাবো আজকের এই ভিডিওতে। জানতে হলে ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। নমস্কার, আমি সুব্রত, আপনারা দেখছেন কেরিয়ার উইজডম ইউটিউব চ্যানেল। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন প্রতি মুহূর্তে নতুন নতুন চাকরির খবরগুলো সবার প্রথমে জানার জন্য। চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে। এবং এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি কনস্টেবল ইন দ্য সাবঅর্ডিনেট এক্সাইজ সার্ভিস আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2019। তো এখানে আপনাদের আবগারি দপ্তরে নিয়োগ করা হবে, পুরুষ এবং মহিলা উভয় কনস্টেবল নিয়োগ করা হবে। তো এখানে বলা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যোগ্যতার মাপকাঠি, অর্থাৎ প্রথমে রয়েছে এজ, বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে 1 জানুয়ারি 2019 এই তারিখে হিসাবে। এবং SC STরা 5 বছরের জন্য এবং ওবিসিরা 3 বছরের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ছাড় পেয়ে যাবেন। তারপর বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, মাধ্যমিক পাস করতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অথবা তার সমতুল্য বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে। এবং বাংলা অথবা নেপালি আপনার ল্যাঙ্গুয়েজ হিসেবে থাকতে হবে মাধ্যমিকের লেভেলে। এবং তারপর বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনাদের পরীক্ষা হবে বাংলা অথবা নেপালি ভাষায়। যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা, তারপরে অন্যান্য পরীক্ষা হবে। তো প্রিলিমিনারি পরীক্ষা বাংলা অথবা নেপালি ভাষায় করা হবে। তো বন্ধুরা, এই নিয়োগের জন্য অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে 11ই মার্চ থেকে এবং ফর্ম ফিল আপ করা যাবে 10ই এপ্রিল বিকাল 5টা পর্যন্ত। এবং অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন www.wpolice.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন অথবা আপনারা অফলাইনেও আবেদন করতে পারবেন। তার জন্য প্রিন্ট আউট করে নিতে হবে আবেদনপত্র, সেইভাবে অফলাইনেও কিন্তু আপনারা আবেদনপত্র পাঠাতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল এই নিয়োগ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্য। তো বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো যখনই বিস্তারিত অফিসিয়াল নোটিফিকেশান আসবে, তখনই আপনাদের এই নিয়োগ সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান জানিয়ে দেবো, যে আপনাদের পরীক্ষার সিলেবাস কী হবে, এছাড়া শারীরিক মাপজোক, দৈহিক উচ্চতা, এই সমস্ত বিষয়গুলি পরে আপনাদেরকে জানিয়ে দেবো যখন ডিটেল নোটিফিকেশান আসবে। তো বন্ধুরা, আজকের মতো ছিল এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।